বর্তমান সময়ে আমি সেকশনের বাংলাদেশের সংবিধান কনস্টিটিউশন অফ বাংলাদেশ আর্টিকেল 15 15 নম্বর অনুচ্ছেদে রয়েছে সামাজিক যে আমাদের সচ্ছলতা, সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে 15 নম্বর অনুচ্ছেদে। 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে এগিয়ে নিয়ে আসার কথা। বিশেষ করে যারা কোটা চাচ্ছে তাদের দুটি ধারা, এই দুটি ধারা সাথে আরেকটা রয়েছে চতুর্থ তাফসিলের পক্ষে আরেকটি আর্টিকেল, সেটি হচ্ছে 150 আর্টিকেল। 150 আর্টিকেল যারা কোটার পক্ষে কথা বলছে তাদের আইনজীবীরা হাইকোর্টে হিয়ারিং এর সময় এই আর্টিকেলটা উল্লেখ করেছে, 150 নম্বর আর্টিকেল। যদিও আমার লজ্জা লাগে যে তারা এই আর্টিকেল উল্লেখ করলো কিভাবে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে যখন এই কোটা পদ্ধতি চালু করলেন, সেই কোটা পদ্ধতি চালু করেছেন কাদের জন্য? মুক্তিযোদ্ধাদের জন্য, তার ছেলেদের জন্য নয়, তার নাতিপুতিদের জন্য নয়। যদি এখন আমি যদি বলি যে তার ছেলে নাতিপুতিদের জন্য মুক্তিযোদ্ধার কোটা আমাদের রাখতে হবে, আইনগত অধিকার যদি এটা আমি দেই, তাহলে স্বয়ং বঙ্গবন্ধুর কথাটাকেই আমরা অমান্য করেছি। বঙ্গবন্ধু কি বলেছেন? ওই আইনটা ছিল ইন্টারেস্টিং রিক্রুটমেন্ট রুল 1972। এখানে বলা হয়েছে যে অস্থায়ী আইন, এটি কখনোই 1972 সালের আইনে স্থায়ী আইনের কথা বলা হয়নি, বলা হয়েছে অস্থায়ী আইনের কথা। অস্থায়ী আইন কি চিরদিন থাকে? চিরদিন থাকে না। 29 নম্বর আর্টিকেলে বলা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য এই ধারা। আচ্ছা, মুক্তিযুদ্ধের সকলেই কি পিছিয়ে পড়া ব্যক্তি? যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কি সকলেই পিছিয়ে পড়া লোক? তারেক রহমান কি পিছিয়ে পড়া লোক? জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান কি পিছিয়ে পড়া লোক? ওবায়দুল কাদের বিখ্যাত মুক্তিযোদ্ধার সন্তান, তিনি কি পিছিয়ে পড়া লোক? আওয়ামী লীগের হচ্ছে সভানেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি পিছিয়ে পড়া লোক? কোটা কি তার জন্য হবে? তার নাতি নাতনিদের জন্য কোটা থাকবে? যদি পিছিয়ে পড়া লোকের জন্য কোটার কথা বলেন, তাহলে সেটা মুক্তিযোদ্ধাদেরকে চরম থেকে চরম ভাবে অপমানিত করা হয়েছে। প্রথম কথা, আমরা বাংলাদেশ আলী ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই যে কোটাকে সংস্কার করা হোক। ছাত্রদের মেধাভিত্তিক যেখানে নিয়োগ হবে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হোক। কোটাকে এখান থেকে আমরা একেবারেই বিলুপ্ত করার কথা বলছি না, 5% 10% রাখেন, কিন্তু মেধার উপরে কোটা প্রাধান্য পাবে এটা কোনোদিন কোনো ছাত্র সমাজ মেনে নিতে পারে না। এবং আমরা অনেকে এই মাইকে বসে বড় বড় ফতোয়া দেই, এ কথা ঠিক, তবে বাংলাদেশের সংবিধান রাস্তায় নেমে আন্দোলন করার পক্ষে বক্তব্য দিয়েছেন। হিউম্যান রাইটস এর যতগুলো আর্টিকেল রয়েছে সবগুলো আর্টিকেল, সবগুলো সেকশন, এগুলোর পক্ষেই কথা বলা হয়েছে। ইভেন আপনি বাংলাদেশ পেতেন না যদি রাস্তায় আপনি না নামতেন। এই বাংলাদেশের জন্মই হয়েছে রাস্তার সংগ্রামের মাধ্যমে। আজকে যদি আপনি দু একটা বুলি উড়ান, এই মাইকেল সামনে এসে বড় বড় কথা বলেন রাস্তায় দাঁড়ানো নিষেধ, রাস্তায় দাঁড়ানো নিষেধ, রাস্তায় দাঁড়ানো নিষেধ, এটা মুখস্থ বুলি ছাড়া আর কিছুই নয়। বর্তমান প্রেক্ষাপটে ইসলাম সবসময় আধুনিক, আপনার ফতোয়া হবে আধুনিক। অতএব আমি আপনাদেরকে বলবো, যারা হুজুর রয়েছি আমরা, তারা ফতোয়া দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিব। রাস্তা দখল করা যাবে না, রাস্তায় দাঁড়ানো যাবে না, আবার আমি মার খাইলে ঠিকই রাস্তায় দাঁড়ানো যায়। ফতোয়া দুই জায়গায় দুই রকম হয়ে যায়, ব্যাপারটা ভিন্ন।